12 জুন 2025 ঠিক দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট টেক অফ করার সময় রানওয়ের কাছে থাকা অন্য একটি বিমানের পাইলটও নাকি একটি ব্লাস্টের শব্দ শুনেছেন। প্রশ্ন উঠেছে, কি সেই ব্লাস্ট? তবে কি টেক অফ করার সময় বা জাস্ট পরে শেষ মুহূর্তেও কোনো ব্লাস্ট হয়েছিল? সেটা কি ডান দিকের ইঞ্জিনে হয়েছিল? ভিডিও দেখার পর বিশেষজ্ঞদের সন্দেহ, আকাশে ওঠার সঙ্গে সঙ্গে ডান দিকের ইঞ্জিন সম্ভবত স্টল করে যায় এবং তার পাওয়ার কমতে শুরু করে, যার কারণ হিসেবে বিশেষজ্ঞদের যুক্তি বিমানটি ঈষৎ ডান দিকে বেঁকেও যায়। তাদেরও প্রশ্ন, কিসের সাউন্ড? কম্প্রেসার ফেলিওর? তারপরেও কি সেলফ ইনার্শিয়ার কিছুটা ক্লাইম করেছিলেন পাইলট সুমিত সাবারওয়াল? অভিজ্ঞ পাইলটরা বলছেন, কম্প্রেসার স্টল করলে বা থেমে গেলে জেট ইঞ্জিনের ভেতরের এয়ারফ্লো ঘেটে যায়, তখন ব্লাস্ট হয়, বোমা ফাটার মতো আওয়াজ হয়, ঠিক যেমন মাঝে মধ্যে বুলেট বাইকে হয়। বেশিরভাগ সময় এই ব্লাস্টের সঙ্গে আগুনও বেরোয়, আবার অনেক সময় আগুন দেখাও যায় না। এরকম হলে কি করণীয়? পাইলটদের কথায় প্রথম কাজ হচ্ছে যে ইঞ্জিনে ব্লাস্ট হয়েছে ম্যানুয়ালি তার পাওয়ার একেবারে কমিয়ে দিতে হয়। একটু সময় দিলে সমস্যাটা অনেকাংশে মিটে যায়। মূলত টেক অফের সময় এই ঘটনা ঘটে। কম্প্রেসার ফেলিওর ইঞ্জিনে পাওয়ার না কমালে তা একেবারে বসে যেতে পারে, ফলে ওটা করতেই হবে। সেটাই এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। পাইলটরা জানিয়েছেন, যখন দ্বিতীয় ইঞ্জিনের ওপর ভরসা করে উঠতে হয়, এক পাইলটের কথায় ধরা যাক ক্লাইম্বের সময়ে 2000 ফুট উঁচু একটা ইঞ্জিন স্টল হয়ে গেল, সেক্ষেত্রে আর ক্লাইম্ব না করে অন্য ইঞ্জিনের সাহায্যে ওই উচ্চতা মেনটেন করে বিমানটিকে ভাসিয়ে রাখতে হয়। ওই স্টল করে যাওয়া ইঞ্জিনের পাওয়ার ফিরলে তখন আবার ক্লাইম্ব করা হয়, কিন্তু মাত্র 625 ফুট থেকে সেটা করা প্রায় অসম্ভব বলেই মনে করেছেন পাইলটরা। তাদের ধারণা, বৃহস্পতিবার ড্রিমলাইনের ককপিট থেকে মেডে কল করে পাইলট সম্ভবত ভেবেছিলেন বাদিকের ইঞ্জিনের সাহায্যে তিনি কিছুটা ক্লাইম্ব করে আহমেদাবাদ বিমানবন্দরে ফিরিয়ে আনতে পারবেন। তারপরেও কেন ভেঙে পড়ল বিমান? তবে কি বাদিকের ইঞ্জিনও স্টল হয়ে যায়? সেটাকে নজিরবিহীন বলেই জানাচ্ছেন বিমান পরিবহনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনায় 250-র বেশি মানুষের মৃত্যুর পরে তদন্তে নেমেছেন এআইবি, খুঁজে দেখছেন দুর্ঘটনার কারণ কি। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার এই ড্রিমলাইনার টেক অফ করার ভিডিও সামনে এসেছে। বহুদিন ধরে অ্যাভিয়েশনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বিশেষজ্ঞরা সেই ভিডিও দেখে নিজেদের অভিজ্ঞতা দিয়ে দুর্ঘটনার সম্ভাব্য কারণ বিশ্লেষণ করেছেন। তারা বলছেন, বিমানটি টেক অফ করার পরে ভেঙে পড়া পর্যন্ত 32 সেকেন্ডের মধ্যে ইঞ্জিন ফেলিওর, একাধিক যান্ত্রিক ত্রুটি এবং সামনে থাকা অবস্ট্যাকল বা বাধা কাটিয়ে ক্লাইম্ব মেনটেন করার মতো অনেকগুলি ইস্যুর সামনে পড়ে গিয়েছিল দুই পাইলট। এক বিশেষজ্ঞের কথায়, একসঙ্গে এতগুলো সমাধান করার জন্য 32 সেকেন্ড অনেকটাই কম সময়। এমনই এক বিশেষজ্ঞর কথায়, ভিডিওতে দেখা যাচ্ছে টেক অফ করার সময় ধুলো উড়ছে। রানওয়ে এতটাই পরিষ্কার থাকে যে সেখানে টেক অফ করার সময় ধুলো ওড়ার কথাই নয়। তবে কি যেখানে টেক অফ করার কথা সেই জায়গায় খানিকটা পেরিয়ে গিয়ে টেক অফ করা হয়েছে? এর ফলেও কি ঘটতে পারে দুর্ঘটনা? টেক অফ পয়েন্ট মিস করার সঙ্গে বিমানের যান্ত্রিক ত্রুটির যোগ থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষে। তারা আরও বলেন, আগুনের সামনে দাঁড়ালে উল্টো দিকের ছবি কাঁপা কাঁপা দেখায়, কারণ আগুনের জন্য বাতাসের ঘনত্বের তারতম্য হয়। বিমান টেক অফ করার মুহূর্তে মাটিতে যে থ্রাস্ট হয় তার পেছনের দৃশ্য সেখানে কাঁপা কাঁপা থাকার কথা, কিন্তু বৃহস্পতিবারের ভিডিওতে সেরকম দেখা যায়নি। এখন প্রশ্ন, তার মানে কি টেক অফ করার সময় থেকেই প্রয়োজন মতো থ্রাস্ট ছিল না? সেটাই যদি হয়, তাহলে সুমিতের মতো এতদিনের অভিজ্ঞ পাইলট তা বুঝতে পারল না কেন? ল্যান্ডিং গিয়ার বা পিছনের চাকা এবং ফ্লাপের পজিশন যে ঠিক ছিল না তা নিয়ে বৃহস্পতিবারেই কথা উঠেছিল। ডানার উপরে থাকে ফ্লাপ, সেই ফ্লাপ খোলা থাকলে ডানা ও ফ্লাপের মাঝের ফাঁকা অংশ দেখা যাওয়ার কথা। এক্ষেত্রেও তাই হয়েছে। এখন বিশেষজ্ঞরা বলছেন, আহমেদাবাদ বিমানবন্দর সমুদ্রতল থেকে 189 ফুট উপরে, আর বৃহস্পতিবার ফ্লাইট এআই 171 সমুদ্রতল থেকে 625 ফুট উপর পর্যন্ত ক্লাইম্ব করেছিল, যার অর্থ বিমানটি কার্যত 436 ফুট ক্লাইম্ব করতে পেরেছিল। সাধারণত মিনিটে 25,000 ফুট ক্লাইম্ব করে ড্রিমলাইনারের মতো বিমান, যার অর্থ বৃহস্পতিবার প্রায় 12 সেকেন্ডে 436 ফুট উঠে যায়। ত্রুটি যা ঘটেছে ওই 12 সেকেন্ডের মধ্যেই। এই বিমান দুর্ঘটনার আসল কারণ কি এবং কেন হতে পারে, আপনার কমেন্টে জানান।